আজকে ডাল সবজি রান্না করব। এভাবে ডাল আর সবজি রান্না করলে গ্যাস্ট্রিক বলবে বাই বাই, গ্যাস্ট্রিকের কোনো সমস্যাই হবে না। অনেকে ডাল খেতে চায় না, বলে যে গ্যাস্ট্রিকের সমস্যা, কিন্তু এভাবে যদি কেউ ডাল রান্না করেন না, অনেক মজা হবে, আবার গ্যাসের কোনো সমস্যাই থাকবে না। আমার মতে সবাই ট্রাই করতে পারেন। আমার কাছে যে সবজি ছিল আজ ওটা দিয়ে আমি ট্রাই করব। আপনাদের কাছে যদি আরও বেশি সবজি থাকে তাহলে আপনারা ট্রাই করতে পারেন। ডালটা রান্না করার জন্য আমি এখানে ডালটা ধুয়ে নিয়েছি, পেঁয়াজ, মরিচ, একটু রসুন কেটে নিয়েছি, আর যেই গাজরটা দিব, একটা শসা দিব, আর 2টা টমেটো দেবো, ওইগুলো আমি কেটে নিয়েছি। সাথে কিছু হলুদ পাউডার, কিছু মরিচ পাউডার আর ধনিয়া পাউডার, পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো রান্না করব। এভাবে ডাল রান্না করলে অনেক সুস্বাদু হয় এবং খেতেও ভালো লাগে। আর স্পেশালি যাদের গ্যাসের সমস্যা আছে, ডাল খাওয়ার পরে গলা জ্বলে, তো তাদের এই সমস্যাটা হবে না এই ডালটা খাওয়ার পরে। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু তেলও পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আমি সবসময় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেলটা ইউজ করি। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, এটা স্বাস্থ্যসম্মত এবং হেলথের জন্য অনেক ভালো। তো তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। আদা রসুনটা একটু যখন ব্রাউন হয়ে আসবে, অল্প একটু আদা রসুন দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আদা রসুনটা ব্রাউন হয়ে আসলে, একটু হয়ে আসলে, তারপর আমি মশলাটা দিয়ে দেবো। এবার আমি এখানে রাখা সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, হালকা একটু নেড়ে নেব। মশলাটা যখন একটু ভালোভাবে হয়ে আসছে, এবার আমি ডালগুলো দিয়ে দেব। ডালগুলো মশলার সাথে আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নেব, মিডিয়াম আগুনের মধ্যে রেখে। ডালটা খুব সুন্দরভাবে 1.5 মিনিটের মতো কষিয়েছি। এবার আমি কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম, শসাটাও দিয়ে দিলাম। সবগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিব, 1-1.5 মিনিটের মতো একটু নেড়ে নিব, তাতে করে সবজিটাও কালারটা আসবে সুন্দরভাবে, মশলাটা ঢুকবে, খেতে অনেক মজা হবে। প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো এটা একটু নেড়ে ছেড়ে দিয়েছি। এখন মোটামুটি কষিয়েছি। এখন আমি এটাতে একটু পানি দিয়ে দেব। আর একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু নেড়ে এবার আমি এটাকে 20-25 মিনিটের মতো একদম স্লো করে আগুন দিয়ে বসিয়ে রাখবো। এতে করে আমার ডালটাও ভালোভাবে সিদ্ধ হবে, সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, পরে আমি ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিব। এভাবে আপনারা ডাল রান্না করে দেখবেন, সত্যি অনেক মজা হয়। আমি খেয়ে মজা পেয়েছি, তাই আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। ফাইনালি ডালটা হয়ে গিয়েছে, আমি এখন এটা চুলা অফ করে দিব, কারণ সবজিগুলো ভালো করে বয়েল হয়ে গেছে। তো আপনারা যারা এইভাবে এখনও ডাল রান্না করে ট্রাই করেননি, আশা করি এইভাবে একবার ডাল রান্না করে খেয়ে দেখবেন, সত্যি অনেক 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 মজা। আর এই ডালটা আমি বিশেষ করে রুটি দিয়ে বা পরোটা দিয়ে বিশেষ করে খাই, কারণ এটা খেলে আমার নর্মালি ডাল খেলে আমার একটু গ্যাসের সমস্যা হয়, কিন্তু এই সবজি দিয়ে রান্না করে ডালটা খেলে আমার কোনো সমস্যা হয় না। আশা করি যাদের আমার মতো সমস্যা তারা এইভাবে খাবেন, খুবই ভালো লাগবে, মজাদার খাবার। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি সাথেই থাকবেন, ফলো দিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।